তো গাইজ আজকে কিন্তু আমাদের ম্যাচে পড়েছে মুন্না 10K আর তার সাথে কিন্তু টিজিআর জিটিকে, টিজিআর সিডাব্লিউ মানে চৌধুরী ভাই, এরা সবাই একসাথে পড়ে যায় আর এরা সবাই কিন্তু এক টিমে। আর এদিকে আমরা 3 vs 4 করতেছি। তো আমরা কি এদের সবাইকে মেরে ম্যাচটা বয়া নিতে পারবো? আর আমার টিমমেট কিন্তু মুন্না ভাইকে মারার জন্য হাতে উডপিকার ধরাই দেয় আর আমিও ভাবলাম মুন্না ভাইকে মুন্না ভাইয়ের স্টাইলেই মারবো, মানে একটা উডপিকার আর স্কেচ দুইটাই ওয়ান টাইপের গান দিয়ে হিটশট মারার চেষ্টা করবো। আমার সামনেই কিন্তু আছে মুন্না 10K আর আমার হাতে আছে উডপিকার আর স্কেচ। আমি কি ওয়ান টাইপ মারতে পারবো? চলুন দেখি। Dodge salto alto. আমিও কিন্তু মুন্না ভাইকে মেরে সেম মুন্না ভাইয়ের মতো একটা সিগমা এডিট মেরে দিলাম। যাই হোক, এদিকে মুন্না ভাইকে ক্লিয়ার করে সামনের দিকে যেতে দিকে আমার টিমমেটকে নক করে দিয়েছে জিটিকে ভাই। তাই আমি আর দেরি না করে চলে গেলাম সোজা রিভাইভ পয়েন্টে, কারণ আমাদের যে করে হোক এই ম্যাচটা বয়া নিতে হবে। আর এখানে এই মুন্না 10K আর সিবি আর আলাম ভাই আমাদের দুজনকে নক করে দেয়। কি একটা কপাল আমাদের দেখেন। আর এটা আমাদের লাস্ট টিমমেট, তারপরও আমরা রিভাইভ পেয়ে যাই। আর লাস্টের জন্য আমরা 3 vs 4 করি, মানে মুন্না 10K ভাইদের স্কোয়াড আর আমার স্কোয়াড। তো এই ম্যাচটা কারা বয়া নিবে চলুন দেখি। আর এখানে কিন্তু মুন্না 10K ভাই আমাকে নক করে দেয় আর ঠিক তার সাইড থেকে যে আমার টিমমেট তাকেও নক করে দেয়। আর ঠিক খেলায় এখন আসে মজা, কারণ এই লাস্ট জন্য কিন্তু মুন্না ভাইদের সবাইকে রিভাইভ করে দেয়। রিভাইভ পাওয়ার পরও কোনো কাজ হয় না, কারণ আমরা মুন্না ভাইয়ের ফুল স্কোয়াডকে মেরে ম্যাচটা বয়া করে নিই।